বিসমিল্লাহির রহমানির রাহিম। বিএনপি যে স্বপ্ন দেখছে 2024 সালের 5 আগস্টের পর, ওরা যেই স্বপ্ন দেখেছে যে ওরা ক্ষমতায় চলে এসেছে এবং সারা বাংলাদেশে তারা যে একটা নৈরাজ্য করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর বাংলাদেশের স্বাধীনতার পর, এই ধরনের নির্যাতন, মব জাস্টিস, হামলা মামলা বাংলাদেশ ইতিহাসে তা হয় নাই। তা আমি যে কথাটি বলবো যে ওরা মনে করেছিল যে ওরা ক্ষমতা চলে এসেছে, কিন্তু দিল্লি বহুদূর। তাই তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যেই ভুলটি করেছেন এই ভুলের প্রায়শ্চিত্ত আপনাদেরকে ভোগ করতে হবে। কারণ আপনারা কিন্তু মানিক্কা চিপায় পড়ে গেছেন। ডক্টর ইউনূস যেই 1/11-তে -2 ফর্মুলার বাস্তবায়নের চেষ্টা করেছিল, সে তা তো করতে পারবে না, কিন্তু তার ওই পদক্ষেপেই সে মেটিকুলার ডিজাইনে এগিয়ে যাচ্ছে। এবং আপনারা দেখেছেন তাড়াহুড়া করে তিনি বাইডেন প্রশাসনের সহযোগিতায়, আমেরিকার ডিপ স্টেটের সহযোগিতায়, পাকিস্তান আইস, আমেরিকার সিআই তাদের লিয়াজো করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে। কিন্তু এরপরে বুঝে না বুঝে বিএনপি যে একটা নৈরাজ্য করেছে আওয়ামী লীগের উপর, আপনাদের প্রথম টার্গেট থাকার দরকার ছিল ক্ষমতায় আসা। 2024 সালে 5 আগস্টের পর 3 মাস পর বা 6 মাস পর নির্বাচন হলে 280 আসন আপনারা পেতেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বর্তমানে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, আপনার কাছে আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, 2024 সালের 5 আগস্টের পর যে একটা বিএনপির জোয়ার হয়েছিল, সারা বাংলাদেশে বিএনপি ছাড়া কিছুই নাই। মানুষে এমন অনেকে বলছে 300 আসনেই বিএনপি বিজয়ী হবে, এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল। কিন্তু আপনাদের ভাইস চেয়ারম্যান তারেক জিয়া বাংলাদেশে আসে নাই বা আসতে পারে নাই। ওনার মা মৃত্যু পথযাত্রী, এরপরেও তিনি আসতে পারছেন না। এই সুসময় যদি তিনি আসতে না পারেন, যদি নির্বাচন হয়, উনি যদি প্রধানমন্ত্রী হয়, এরপরও একটা বিরোধী দল হবে। সেই বিরোধী দলটা যদি আপনারা ক্ষমতায় আসেন, তাহলে জামাত, এনসিপি এবং বিভিন্ন দল, জাতীয় পার্টি, 14 দল, আওয়ামী লীগ সবাই মরণ কামড় দিয়ে রাজপথে নামবে। আপনারা কি তা সামাল দিতে পারবেন? তখন তারেক জিয়া কীভাবে দেশে থাকবে? আপনারা মনে করেন সেনাবাহিনীর মধ্যে অনেকগুলা গ্রুপ হয়ে গেছে, স্বাধীনতার পক্ষের বিপক্ষের, জনগণের মধ্যে যে ডিভাইডেড, আর দেশে যে জঙ্গি, তারা যেভাবে এখন বিএনপির বিরুদ্ধে কথা বলছে, আপনারা শুধু গতকাল চিন্তা করেন, গতকাল সিলেটে সাদেক কাইম, ডাকসুর বিপি, সে বিএনপি সম্বন্ধে, তারেক জিয়া সম্বন্ধে যে ধরনের কথা বলেছে, এতেই বোঝা যাচ্ছে যে তারেক জিয়া বাংলাদেশে আসা অত্যন্ত টাফ। এখনও যখন আসতে পারে নাই, বিএনপি ক্ষমতায় আসলেও তারেক জিয়া আসতে পারবে না। ক্ষমতায় আসলে তখন আরও রিস্ক তার, কারণ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু বিএনপিকে সাপোর্ট করবে না। যেহেতু তারেক জিয়ার উপর মার্কিন যুক্তরাষ্ট্র অনেক ক্ষেপা, আর ভারত তো আছে, যেহেতু 8 ট্রাক 10 ট্রাক অস্ত্র এবং 21 গ্রেনেড হামলা, বিভিন্নভাবে জঙ্গিদেরকে তিনি সহযোগিতা করার কারণে তাকে কোনোভাবেই ভারত সাইড দেবে না। এবং ভারত কমপক্ষে অজিত দোয়াল, যে ভারতের জেমস বন্ড, তিনি যে কোনোভাবে হোক তাকে প্রতিহত করার চেষ্টা করবে। তাই আমি বলবো যে বিএনপি যেই ভুল করেছে, আপনারা স্বপ্নে দেখছেন না বাস্তবে দেখছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? নির্বাচন হবে না, দিল্লি বহুদূর। গতকালে নির্বাচন কমিশনার বলেছে, আপনারা জানেন অনেক আগে থেকেই কথা ছিল জানুয়ারির প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। গতকাল নির্বাচন কমিশন কি বলেছে?
জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন তফসিল ঘোষণা করার আশা করছি। কেন ভাই আশা কেন? নির্বাচন তফসিল ঘোষণা করার কথা বলবেন, আশা এই জন্য বলছে যে নির্বাচনের তফসিল সহসায় ঘোষণা হচ্ছে না। ডক্টর ইউনূস, জামাত, এনসিপি সবাই তারা ঐক্যবদ্ধ হয়েছে যে কোনোভাবে বিএনপিকে প্রতিহত করার জন্য। তাই আপনাদের আগামীতে আপনাদের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছে। আর বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনদের আমি উদ্দেশ্য করে বলবো যে আপনারা মনোবল শক্ত রাখেন। আল্লাহর রহমতে আমাদের সুদিন চলে এসেছে। আমি আগে বলেছিলাম, আরও 1 বছর আগে লাইভে বলেছিলাম যে আপনারা রাজপথে নামতে হবে না। এই বিএনপি, জামাত, এনসিপি এবং বিভিন্ন দলের কুকুরের কামড়া কামড়িয়ে আন্দোলন সারা দেশের মানুষ শেখ হাসিনার কথা বলবে, আমাদের আন্দোলন সাকসেসফুল হবে, তখনই আমরা রাজপথে নামব। ঠিক সেই সময়টা এসে গেছে আল্লাহর রহমতে। আমি কয়েকটা ইন্ডিকেটর আপনার দেখাচ্ছি। ভারতে বাংলাদেশের যেই উপদেষ্টা খলিলুর রহমান, তিনি ভারতের অজিত দলের সাথে দেখা করেছেন। ওখানে গিয়েছিলেন প্রেসক্রিপশন নিয়ে যে আগামী নির্বাচনের জন্য ভারত সহযোগিতা করে আমরা যেমন সুষ্ঠুভাবে যেমন বাংলাদেশ নির্বাচনটা করতে পারে। কিন্তু অজিত দোভাল তাদেরকে কয়েকটা দাবি দিয়ে দিয়েছে। বাংলাদেশে যেই জঙ্গি ঘাঁটি হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনী এবং গোয়েন্দারা যেভাবে আনাগোনা করছে তা তাড়াতাড়ি প্রতিহত করুন। আর আওয়ামী লীগকে নিয়ে একটি ইনক্লুসিভ নির্বাচন আমরা চাই। তারা এভাবে সরাসরি বলে দিয়েছে, এর ব্যতিক্রম কিছু না। এর মধ্যে দেখেছেন কমিউনিয়নের 53 দেশের যে প্রতিনিধিত্ব কমিউনিয়নের মহাসচিব এসেছে, এই বাংলাদেশের দলগুলোর সাথে আলাপ করেছে, আওয়ামী লীগের সাথে আলাপ করেছে। তারাও ডক্টর ইউনূসকে বলে গেছে একটা আওয়ামী লীগকে সহ একটা ইনক্লুসিভ নির্বাচন চাই। জাতিসংঘ বলেছে। এরপরে আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স তাদের রাষ্ট্রদূত বলেছে ডক্টর ইউনূসকে ইনক্লুসিভ নির্বাচন, আওয়ামী লীগকে সহ ইনক্লুসিভ নির্বাচন চাই। এর মধ্যে আপনারা দেখেছেন যে পৃথিবীর সবচেয়ে নাম করা যেই গ্রহণযোগ্য, পৃথিবীর মধ্যে যেই গ্রহণযোগ্য ছিল মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ 6টি মানবাধিকার সংগঠন, তারাও বলেছে একটা ইনক্লুসিভ নির্বাচন, আওয়ামী লীগ 14 দল এবং জাতীয় পার্টি সহ সবার সাথে নিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন আমরা দেখতে চাই। কিন্তু সারা বিশ্ব যেভাবে বলেছে, আর আমেরিকার হাত, ডক্টর ইউনূসের মাথার উপর আমেরিকার হাত নাই, যার জন্য ডক্টর ইউনূস এখন যে কোনো সময় একটা নির্বাচন দিয়ে সে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবে। সে তার আখের যা গোছানোর সে গুছিয়ে নিয়েছে, হাজার হাজার কোটি টাকা বন্দর লিজ দিয়ে এবং বিভিন্ন কাজকর্ম করে তিনি তার লোকদেরকে সবাইকে স্বাবলম্বী করে তিনি এখন যে কোনো সময় একটা যে কোনো যেমন তেমনভাবে একটা নির্বাচন দিয়ে চলে যাবে। তাই আল্লাহর রহমতে আমাদের একটা ভালো অবস্থা কি, যে পৃথিবী পরাশক্তিগুলো যেভাবে ধরেছে, এই নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে করতে পারবে না। যদি করে তো এই সরকার 6 মাসও টিকতে পারবে না। তাই বিএনপি এমন একটা মানিককে চিপায় পড়েছে, সে ক্ষমতায় যদি আসেও 6 মাসের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। আর যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হয় তাহলে বাংলাদেশের এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, আবার আওয়ামী লীগের ক্ষমতায় চলে আসবে। এখন বিএনপি পড়েছে মানিককা চিপায়। আর বিএনপির যে 3 বাচ্চা, ছাগলের 3 বাচ্চা হলে যেটা হয় 2 বাচ্চা দুধ খায় আর 1 বাচ্চা ফালায়। এখন বিএনপির নেতারা, সিনিয়র নেতারা বুঝে গেছে তাদের মুখে হাসি নাই, কিন্তু জুনিয়র যারা আছে তারা সারা দেশে নির্বাচন এমন আনন্দ উল্লাস করছে তাদের, যেমন তারা নির্বাচনী বিজয় মিছিল করছে। সারা বাংলাদেশে মনোনয়ন ঘোষণা করার পর বিএনপিতে কমপক্ষে 150 আসনে যে একটা অবস্থা, এই পর্যন্ত এই 1 বছরে 141 জন বিএনপির
নেতাকর্মী মারা গেছে নিজেদের কোন্দলে, আর এই সামনের নির্বাচন পর্যন্ত কমপক্ষে আরও 300 জন মারা যাবে, এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে। তাই তারেক রহমান আসতে পারবে না, আর খালেদা জিয়াও তো প্রশ্ন ওঠে না যে অবস্থার মধ্যে আছে। আল্লাহ তাকে হায়াত দারাজ করুক, কিন্তু তিনি আর বিছনা থেকে উঠে রাজনীতি করবে বা কোনো ডিসিশন দেবে তা কোনোভাবেই সম্ভব না। তাই বিএনপির কফিনে শেষ প্যারাকটুকু মারা হয়ে গেছে। আমাদের আওয়ামী লীগের এখন সবচেয়ে বড় সমস্যা, আগামীতে আমাদেরকে আগে বিএনপির সাথে আমাদের রাজপথে আন্দোলন সংগ্রামে প্রতিহত করা লেগেছে, কিন্তু এখন বিএনপিকে না, এখন স্বাধীনতা বিরোধী শক্তি এবং জঙ্গিদেরকে প্রতিহত করতে হবে। এটা আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কিন্তু আল্লাহর রহমতে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিয়ে করা সম্ভব না। আর যদি কোনো কারণে ডক্টর ইউনূস একটা যেনতেনভাবে একটা নির্বাচন দিনে তিনি পালিয়ে যায়, তাহলে বিএনপিকে একটা এমন একটা, যেমন বলে না লাঙ্গে আমার আদাগত পথে নিয়া কোমর ভাঙ্গে, সেভাবে বিএনপির কোমর ভাঙ্গার জন্য একটা ব্যবস্থা করে দিয়ে সে চলে যাবে। তাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী ভাই বোনদের বলব, আপনারা জানেন ভারতে অজিত দোভালের সাথে খলিলুর রহমানের কথাবার্তা হওয়ার পর এরপরে অজিত দোভাল এই খলিলুর রহমান বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা আবার দোহাতে গিয়েছে। আপনারা জানেন দোহা এখন হলো, কাতারের রাজধানী দোহা হলো পৃথিবীর যুদ্ধ যেখানেই লাগুক না কেন এই দোহাতে এখন এই সব ব্যাপারে আলাপ আলোচনা হয়। আমেরিকা শুধু দোহাতেই বসে, যেমন ইসরায়েল ইরানকে হামলা করেছে, এটারও আলাপ আলোচনা দোহা হয়েছে। ইসরায়েলের সাথে লেবাননের যুদ্ধ, এটাও আলাপ আলোচনা এই দোহাতে হচ্ছে। এবং ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ হচ্ছে, এটা থামানোর জন্য দোহাতে আলাপ আলোচনা হচ্ছে। দোহাই এখন সব কিছু। এখানে দোহাতে খলিলুর রহমান গিয়েছে, ওখানে পাকিস্তানের আমেরিকার উচ্চ পর্যায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছিল, ভারতের গোয়েন্দারা ছিল, খলিলুর রহমান ওখান থেকেও তাদেরকে বলা হয়েছে আমেরিকা এবং ভারত চায় আওয়ামী লীগকে নির্বাচন করো। এরপরও সেই খলিলুর রহমান এসে গতকাল আপনারা দেখেছেন যে 10টা থেকে 11টা পর্যন্ত বাংলাদেশের আমেরিকার রাষ্ট্রদূত টসির সাথে 1 ঘন্টা আলাপ করেছে। এখানেও এতেই বোঝা যায় যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন কোনোভাবে তারা মেনে নেবে না। তাই বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী ভাই বোনদের বলবো, যে যেখানে আছেন সবাই মনোবল শক্ত রাখেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের ভালো দিন আসছে। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।